নমস্কার। যাদের কর্কট লগ্ন অথবা কর্কট রাশি, তাদের শেষ পর্যায়ের প্রস্তুতি, রাজ্যকারী গ্রহের প্রভাব আপনারা পেতে চলেছেন আগামী 43 দিন ধরে। কি ধরনের প্রভাব, শেষ পর্যায় বলতে কি বলতে চাইছি, কি প্রস্তুতি নিতে চাইছি, অবশ্যই বলবো আজকের প্রোগ্রামের ভিতর। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত রাশিফল না বলে গোচর ফল বলছি, কারণ আমি সমগ্র প্রোগ্রামটি গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করে আলোকপাত করব। সেই পরিপ্রেক্ষিতে মূল যার উপর ভিত্তি করে আলোকপাত করব সে হচ্ছে মঙ্গল। যে মঙ্গল 7ই ডিসেম্বর আপনাদের পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এবং এই মঙ্গল 7ই ডিসেম্বর থেকে 2025 থেকে 16ই জানুয়ারি 2026 পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান থাকবে। রাশি বা লগ্নের অষ্টম ভাবে রাহু থাকবে নিজের নক্ষত্রে। রাশি বা লগ্নের নবম ভাবে শনি থাকবে, শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে। রাশি বা লগ্নের দ্বাদশে থাকবে বৃহস্পতি। রাশি বা লগ্নের দ্বিতীয় থাকবে কেতু। রাশি বা লগ্নের কর্কটের পঞ্চমে থাকবে রবি। রবি 16ই ডিসেম্বর ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। পঞ্চম ভাবে থাকবে বুধ। বুধ 26শে ডিসেম্বর ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। শুক্র 19শে ডিসেম্বর ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি সম্পূর্ণ গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করেই আলোকপাত করব। এটি সার্বিক হবে, কিন্তু লাস্ট 43 দিন, কত বললাম, লাস্ট 43 দিন আপনারা কিভাবে নিজেদেরকে প্রস্তুতি করবেন 26 সালের সুপ্রভাব পাওয়ার জন্য। কারণ 26 সালের মাঝামাঝি পর থেকে আপনাদের জীবন আসতে চলেছে গোল্ডেন পিরিয়ড। তো সেটাকে পাওয়ার জন্য আগের থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাহলে বছরের শেষ সময়টা কেমন যাবে আমি সম্পূর্ণ গোচরকালীন ভিত্তি করে বলবো। মূলত মঙ্গলকে ভিত্তি করে বলবো, কারণ মঙ্গল আপনাদের রাজ্যকারী প্ল্যানেট। কারণ মঙ্গল আপনাদের পঞ্চমপতি ও আপনাদের দশমপতি হয়ে যোগকারী এবং রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে। মঙ্গল অগ্নিতত্ত্বের প্ল্যানেট, সে আবার একটা অগ্নিতত্ত্বে প্রবেশ করেছে। কোথায়? ধনু, যা কালপুরুষের নবম ভাগ্যের জায়গা। আপনাদের ষষ্ঠ পরাক্রম, এগিয়ে যাওয়া, নিত্য প্রতিদিনের কর্মটাকে ইন্ডিকেট করে। আমাদের সেবা, আমাদের কর্ম, আপনাদের দায়িত্ব, আপনাদের এগিয়ে যাওয়ার পরাক্রমতাকে ইন্ডিকেট করে। সাত্ত্বিক ঘরের মালিক ধনু। মঙ্গলের মধ্যে তামসিক গুণ অত্যাধিক থাকে ঠিক, কিন্তু সাত্ত্বিক গুণও থাকে, রাজসিক গুণও থাকে, তামসিকটা বেশি থাকে। মঙ্গল কি কারকতা নির্দেশ করে? মঙ্গল সাহসের কারকতা নির্দেশ করে, বিক্রমের কারকতা নির্দেশ করে। মঙ্গল সম্পূর্ণ স্বাধীন চেতা ভাবে চলতে ভালোবাসে, কারো পরাধীনতা সে মানতে চায় না। মঙ্গল রক্তটাকে ইন্ডিকেট করে। মঙ্গল কার্যকারিতা এবং কার্যকারিতাকে সম্পূর্ণরূপে প্রতিফলিত এবং সম্পূর্ণ করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে। মঙ্গল ক্ষিপ্রতাকে নির্দেশ করে। মঙ্গল ভয় কি সেটা সে জানে না। মঙ্গল শক্তি, মঙ্গল আমাদের জীবনের এনার্জি, মঙ্গল মোটিভেট, মঙ্গল আমাদের জীবনের ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত মঙ্গলের কারকতা আমাদের দরকার। মঙ্গল আমাদের কি করে বিশ্রাম ও কাম্য না। মঙ্গল বিশ্রাম নিতে জানে না,
মঙ্গল আলস্যতা ও স্থিরতার সাথে কোনো কাজ করতে সে পারবে না, সে সর্বদা ছুটবে। তাই মঙ্গল খুব চঞ্চল প্রকৃতির। মঙ্গল কপিত্তকে ইন্ডিকেট করে, মঙ্গল নার্ভটাকে ইন্ডিকেট করে, মঙ্গল হার্টটাকে ইন্ডিকেট করে, মঙ্গল রক্তটাকে ইন্ডিকেট করে। এতগুলো গ্রহের কারকতা, এবং মঙ্গল কিন্তু অত্যন্ত ভাবে ক্ষিপ্ত, রাগ, ক্রোধ, জেদ, হঠকারিতা নির্দেশ করে, ইগোকে নির্দেশ করে, স্পষ্ট কথাকে নির্দেশ করে। এইগুলো বলা, এই কারকতাগুলো মঙ্গল কিন্তু বহন করে। তা সেই কারকতা সে প্রস্ফুটিত করবে মানুষের জীবনে। ঠিক তেমন যে ঘরে প্রবেশ করছে সেই ঘরের কারকতাও সে ক্যাচিং করবে, নিজের কারকতা, ঘরের কারকতা, এবং কিভাবে ঢুকছে সে ভাবের কারকতা, কোন তত্ত্বে ঢুকছে সে তত্ত্বের কারকতা, সমস্ত নিয়ে কিন্তু ফলটা আপনাদের জীবনে কিন্তু দেবে। সেই পরিপ্রেক্ষিতে দেখবেন আপনারা না বিগত দিনে, মানে আপনারা 6 মাস আগের থেকে 4 মাস আগে অনেক জায়গায় আপনারা অনেক বিগত দিনে কর্ম করেছেন, অতীতে কর্ম করেছেন, সেই অতীতের চিন্তা বারবার করে ফিরে আসবে যে অতীতে, মানে বিগত দিনে হয়তো এই কাজটা এরকম ভাবে করলে ভালো হতো, এই কাজটা এইভাবে করলে ভালো হতো, মানে ভুল ভ্রান্তি থাকেই মানুষের জীবনে। সেটা আবার মনের মধ্যে একটা সবসময় মনে করিয়ে দেবে আপনাকে। কিন্তু সর্বদা মনে রাখবেন যে অতীতকে মনে রেখে সামনের দিকে এগোনো যায় না। অতীত থেকে শিক্ষা নিয়ে, অতীতের থেকে বিগত দিনের শিক্ষা নিয়ে সামনের দিকে আপনাকে এগোতে হবে, তবেই কিন্তু আপনারা সাফল্যতা পাবেন। এখানে আপনার মধ্যে মঙ্গলের উপরে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি পড়বে 6ষ্ঠ ভাবে, এবং পূর্ণ দৃষ্টি পড়বে মঙ্গল বৃহস্পতির উপর পূর্ণ দৃষ্টি পড়বে। সুতরাং আপনাদের মোটিভেট জায়গা তৈরি করবে, আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা তৈরি করবে আপনার মধ্যে। কিন্তু আপনার মধ্যে কথাবার্তার জায়গাটাও কিন্তু স্বাধীন চেতা হতে হবে। কারণ মঙ্গলের দৃষ্টি যেমন দ্বাদশ থেকে আপনাকে দৃষ্টি করছে, দ্বিতীয় কিন্তু কেতু আছে, অর্থাৎ স্পষ্ট অপ্রিয় সত্য কথা সেটাও কিন্তু বলে ফেলতে পারেন। তো অপ্রিয় সত্য কথা, স্পষ্ট কথা, সেগুলোর প্রতি কন্ট্রোল আপনাকে থাকতে হবে। ডিসেম্বরের মাঝামাঝি পর থেকে, বিশেষ করে 19 তারিখের পর থেকে আপনাদের মধ্যে রোমান্টিসিজম, আপনাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা, আপনাদের মধ্যে ঘোরার কামনা, আপনাদের মধ্যে লাভ, রোমান্সের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়া, এগুলো বেড়ে যাবে। কারণ তখন কিন্তু এই ঘরটায় শুক্র থাকবে, রবিও থাকবে। সুতরাং আপনার মধ্যে একটা, সবচেয়ে কথা, আপনার এই মাসের দেখবেন অনেকগুলো নেগেটিভ চিন্তন কিন্তু বারবার করে, পাস্টের নেগেটিভ চিন্তন আপনাকে ঘিরে ধরছে। তাই নেগেটিভ চিন্তন থেকে বাঁচতে হলে আপনাকে একটাই কথা বলবো, কারণ অষ্টমে কিন্তু রাহু রয়েছে নিজের নক্ষত্রে, তাহলে পুরনো স্মৃতি, পুরনো অনেক কথা আপনাকে বারবার মনে করে দিতে পারে। এবং কি হবে যে অনিদ্রা চলে আসতে পারে, রাতে ঘুম কেড়ে নিতে পারে, রাতে ঘুম হয়তো মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যেতে পারে মাঝরাতে। দেখা গেল আপনারা যে কাজটা বলবেন যে মনে করছেন আজকে আমি সকাল থেকে ঘুম থেকে উঠে শুরু করব কাজটা, কোনো না কোনো কারণ নিয়ে সে কাজ সকালে করা হলো না, দুপুরও করা হলো না, বিকেলেও করা হলো না, রাত থেকে শুরু করলেন আপনি, এবং রাত জেগে আপনি কাজটা করলেন, তাহলে ঘুম থেকে উঠতে দেরি হবে, শরীর ক্লান্ত হয়ে পড়বে। অতএব সময়ের কাজ সময় না হওয়া সেটাও কিন্তু হতে পারে। তা চেষ্টা করুন সময়ের কাজ সময় করা, না হলে কিন্তু আপনি অনেকটা কিন্তু চাপ যুক্ত হয়ে পড়বেন। তা শেষ প্রস্তুতিতে এটাই বলতে পারি, শেষ সময় এটাই বলতে পারি যে আপনি কাজ করুন স্থিরতার সহিত, ধৈর্যের সহিত, সময়ের কাজ করার চেষ্টা করুন। কারণ আপনার সময়ের কাজ সময় না করেন তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে পারেন। এই রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল 6ষ্ঠ ভাবে যাওয়া, বৃহস্পতির দৃষ্টি, একে অপরকে দৃষ্টি করা, এর বেনিফিট অবশ্যই পাবেন। কিরকম পাবেন? আপনারা যারা স্পিডে কাজ করেন, বা স্পিড বলতে আপনারা যারা ধৈর্য পরাক্রমের সহিত কাজ করেন বা মোটিভেট, তাদের জন্য কিন্তু বেনিফিট লাভ হবে আগামী দিনে চলার পথে। আপনাদের মনের মধ্যে অনেক রকম পরিকল্পনা আসবে যে আমাকে এবার জিততেই হবে, আমাকে এবার চলতেই হবে, সেটার কিন্তু ভাইব্রেশন কিন্তু দেবে। সুতরাং এই জায়গাগুলোকে ঠিক করে এগোতে হবে। আবারও বলছি, এটা গোচরকালীন, পুরো এই গোচরের সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ, ব্যক্তিগত জন্মকুণ্ডলীর D1, D9, ডেকান, ভাব, নবাংশ, সরবর্গে অন্যান্য জায়গায় মঙ্গলের পুষ্টি কিরকম, আপনার নবতা চক্রম, স্বর্ণের চক্রম, হাতের পজিশন,
দেখে তার সাথে গোচরের অবস্থান পর্যবেক্ষণ করে সূক্ষ্ম বিচার করে তবে কিন্তু ফলটা আপনি পাবেন। কারণ একটা কর্কট কিন্তু 1000 1,00,000 মানুষের হতে পারে, সবাই যে একই রকম ফল পাবে তা কিন্তু কোনোদিনই সম্ভব নয়, ব্যতিক্রম অবশ্যই হবে। তাই ব্যক্তিগতভাবে 2026 সালটা আপনার কেমন যাবে, কিরকম যাবে, কিভাবে চলতে হবে, কোন পথে যাবেন কোন পথে যাবেন না জানতে, কনসালটেন্সি পাইতে, কনসালটেন্সি যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি অবশ্যই চেম্বারে আসুন। কোন চেম্বারে আসলে আপনি প্রকৃত অর্থে কিরকম ভাবে কনসালটেন্সি পাবেন তা আপনাকে 100% আমি দেখাতে সক্ষম। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো যে ব্যাক সাইডটা, হৃৎপিণ্ড, রক্ত, হাইপার বা বিপি সংক্রান্ত, এছাড়া বলবো মূত্রনালী, নার্ভ সংক্রান্ত জায়গা, এছাড়াও পাঁজর বা কোমর সংক্রান্ত জায়গা এবং পেট সংক্রান্ত জায়গা, হজম প্রক্রিয়া সংক্রান্ত জায়গা, এই কটা জায়গা একটু বেশি পীড়াদায়ক হতে হবে। কফ পিত্ত হতে পারে, কফ পিত্ত, ঠান্ডা লাগা, কফ পিত্ত জমে যাওয়া, সেই জাতীয় বিষয় কিন্তু একটু বেশি প্রাধান্যতা বিস্তার লাভ করতে পারে। যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলবো আপনার সাথে আপনার সন্তানের কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। তাই চেষ্টা করুন সন্তানের সাথে সামঞ্জস্য বা সুসম্পর্ক বজায় রাখা। এই এই 43 দিনের লাস্টের সব দিনগুলো অর্থাৎ 19শে জানুয়ারির পর কিন্তু ভ্রমণ রয়েছে, পরিবার ভিত্তিক হোক, সন্তান সন্ততি মিলে হোক, স্বামী স্ত্রী মিলে হোক, ভ্রমণ কিন্তু রয়েছে। এছাড়াও দেখবেন আপনাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে কোন রকম একটা পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে বা সেটা প্ল্যানিং কিন্তু হতে চলেছে। বাহন যোগ অবশ্যই আছে, বা ইএমআই ধার দেনা করে বাহন ক্রয় করা, বাড়ি নির্মাণ করা, জমি কেনা ইএমআই মাধ্যম দিয়ে, সেটা বা ঋণ ধার দেনা করে সেরকমও কিন্তু যোগ শো করছে। কিন্তু আপনার সপ্তম ও অষ্টম প্রতি শনির উপরে মঙ্গলের দৃষ্টি একটা আছে, মঙ্গলের উপরে শনি দৃষ্টি একটা আছে, তো আবার রাহু অষ্টমে রয়েছে, শনি বৃদ্ধকে অতিবৃদ্ধকে ইন্ডিকেট করে, দশম আর প্রতি হচ্ছে মঙ্গল ষষ্ঠ ভাবে রয়েছে, রাহুও অতিবৃদ্ধটাকে ইন্ডিকেট করে, আবার মাঝ বরাবর বয়সের পর থেকে মঙ্গল ইন্ডিকেট করে। সেক্ষেত্রে যদি আপনার হরোস্কোপে আপনার পিতার হরোস্কোপ, আপনার হরোস্কোপ যদি 6-12 বা 2-12 কম্বিনেশন বা 6-8 কম্বিনেশন থাকে, তাহলে পিতার সাথে আপনার কিন্তু ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল শো করছে। সে জায়গায় খুব সাবধান থাকবেন। এখানে কি যেহেতু রাহু অষ্টমে রয়েছে, নিজ নক্ষত্রে টুকটাক ব্ল্যাক ম্যাজিক ক্ষতি করার ব্যক্তিদের জন্য আপনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারেন, সাবধান থাকবেন সেই দিক থেকে। এরপরে এখানে কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগ শো করছে, সেটা প্রপার্টি হতে পারে, সম্পত্তি হতে পারে, সেটা কিন্তু অবশ্যই এই মাসে রয়েছে। কিন্তু পারিবারিক ক্ষেত্রে সন্তান নিয়ে উদ্বিগ্ন, সন্তান নিয়ে চিন্তা, এইটা কিন্তু বেশি পরিমাণে আপনাকে চিন্তা করিয়ে তুলতে পারে। সেদিকটাও আপনি নজর রেখে এগিয়ে চলতে হবে। শেষ সময়ে আপনাকে অবশ্যই বছরের শেষ সময়টা ভালো করে রাখতে হবে, কারণ আগামী ভবিষ্যৎটা উজ্জ্বল রাখার জন্যে। এরপরে কর্ম, দেখুন রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল ষষ্ঠ ভাবে প্রবেশ করা, ষষ্ঠপতি দৃষ্টি ষষ্ঠভাবে পড়া, দৃষ্টি পড়ছে, ষষ্ঠপতি এবং দশমপতি একে অপরকে দৃষ্টি করা। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, যারা পড়ুয়া চাকরির চেষ্টা করছেন, তাতে অত্যন্ত ভালো বেনিফিট ফল কিন্তু দেবে। কোন কোন দিকে চাকরির জন্য অত্যন্ত ভালো আমি সার্বিক আলোকপাত করছি। চাকরির জন্য অবশ্যই 1, 2, 6, 9, 10, 11 এই কম্বিনেশন দেখতে হবে। মঙ্গলকে, রবিকে, বৃহস্পতিকে, শনিকে অবশ্যই কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে হাতে ভালো থাকতে হবে, তবেই কিন্তু চাকরি কিন্তু আপনি পাবেন, নচেত কিন্তু বিলম্ব করাবে। চাকরি ক্ষেত্রে কোনগুলো, সেটা হচ্ছে পুলিশ, সৈনিক, অস্ত্র চিকিৎসক বা শল্য চিকিৎসক, এছাড়াও বিদ্যুৎ দপ্তর, অগ্নি দপ্তর, টিচিং
সেক্টর, এছাড়াও যে কোনো প্রকার কলকারখানায় বা ইস্পাত কারখানা, টেকনিক্যাল বিভাগে, যে কোনো প্রকার প্রশাসনিক দপ্তর, এ গ্রেড, বি গ্রেড, এই টাইপের চাকরির জন্য অত্যন্ত ভালো। কিন্তু এছাড়া যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা চাকরির জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারেন। ইভেন না মাল্টিন্যাশনাল কোম্পানিতেও চাকরি পাওয়ার সম্ভাবনা বেশ শো করছেন। ব্যবসার জন্য বলতে পারি খনিজ দ্রব্য, অগ্নিসংযোগ বিষয়ক কোনো ব্যবসা, খাদ্য খাবার সংক্রান্ত কোনো ব্যবসা, ট্যুর অ্যান্ড ট্রাভেল সংক্রান্ত কোনো ব্যবসা, ইট বালি সিমেন্ট সংক্রান্ত কোনো ব্যবসা, এছাড়াও বলতে পারি ঔষধ প্রস্তুতকারী এজেন্সি, এই টাইপের, মিডিয়া টাইপের, ব্যাংক সংক্রান্ত, বা যারা লোন দিচ্ছে, লোন স্যাংশন করছে সেই সংক্রান্ত, কনসালটেন্সি সংক্রান্ত, যে কোনো কনসালটেন্সি, হিলিং সংক্রান্ত, হিলিং বলতে জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামিশাস্ত্র, রেকি, ফেংশুই এই জাতীয়, অথবা যারা ডক্টর রয়েছেন, যারা এখানে লয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফল প্রদান করবে। এছাড়া যারা ঋণ দেয়, ধার দেয়, সেই ধরনের জেল রক্ষী, রক্ষী টাইপের, সিকিউরিটি গার্ড, এই টাইপের কর্ম বা চাকরি ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে। যে কোনো টেকনিক্যাল বিভাগও কিন্তু ভালো ফল অবশ্যই আছে। আপনার কি হবে কি হবে না সেটা আপনার হরোস্কোপ বলে দেবে। আবারও বলছি, একটা জন্মকুণ্ডিতে হাজার রকম কম্বিনেশন, হাজার রকম প্যারামিটার থাকে, এইগুলো কিন্তু এই সময়ের জন্য অত্যন্ত শুভ। তা এই চাকরিগুলো আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার হরোস্কোপে আপনার হাতে কোন চাকরিটা, কোন ব্যবসাটা ভালো হবে সেটা কিন্তু বলবে আপনার ব্যক্তিগত হরোস্কোপ। এখানে দ্বিতীয় যেহেতু কেতু আছে, তো আপনি যে অর্থ উপার্জন করবেন সেটা সঞ্চয় করতে পারবেন না। পরিস্থিতির জন্য অর্থ হাত থেকে বেরিয়ে যাবে, অর্থ সঞ্চয় করতে আপনি পারবেন না। অর্থ সঞ্চয় জায়গাটা কিন্তু বেশ কয়েক মাস, মানে ওই 26 সালটা পুরো এবং 25 সালটার শেষ মাসটি আপনাকে ভোগাবে, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে ভোগাবে, কিন্তু অর্থ অবশ্যই আসবে। আপনার জন্মকুণ্ডলিতে কিরকম কর্ম, কিরকম চাকরি, কিরকম ব্যবসা করলে যে উন্নতি করতে পারবেন সেটা কিন্তু বিচার্য। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।